नमस्कार बंधुरा केमन आছেন सबाई स्पेशल रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के आमी बानाबो कुचो चिंगड़िर बड़ा जा गरम भातेर साथे खेते खूबई भालो लागे बा बर्षाकाले बृष्टिर ओয়েদারে बिकाले स्नैक्स हिसाबे आपनारा एटा खेते पारेन बा बाड़ीते कोनो गेस्ट आसलेও चायेर साथे आपनारा एटाके स्नैक्स हिसाबेও दिते पारेन। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर এই कुचो चिंगड़िर बड़ा रेसिपि। আমি এখানে 200 গ্রাম পরিমাণ কুচো চিংড়ি নিয়েছি। কুচো চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগবে ধনেপাতা কোচানো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো, ছোট ছোট করে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, 3টে মাঝারি সাইজ, আর নিয়েছি আদা রসুন কোচানো, আর নিয়েছি ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর নিয়েছি 3 চামচ পরিমাণ বেসন। এরপর আমি এই কুচো চিংড়ির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কোচানো, তারপর দেব ধনেপাতা কোচানো, তারপর দেব আদা রসুন কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো। এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো আর দিয়ে দেব বেসন। এরপর হাত দিয়ে সমস্তটা ভালো করে মেখে নেব। জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ পেঁয়াজ থেকে জল বেরোবে। আগে আমি ভালো করে মেখে নেব, যদি খুব দরকার পড়ে তবেই জল দেবেন অল্প পরিমাণ। দেখতেই পাচ্ছ ভালো করে মাখা হয়ে গেছে। আমার এখানে জল দেওয়ার প্রয়োজন হয়নি, পেঁয়াজ থেকে যে জল বেরিয়েছিল সেটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর আমি কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল, দেখতেই পাচ্ছ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে এই তেলের মধ্যে কুচো চিংড়িগুলোকে বড়ার সাইজ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এরকম চেপটা করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় আঁচটাকে কমিয়ে রাখতে হবে, বেশি আঁচে থাকলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই হালকা আঁচে রেখে আমি এই বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোর একটা সাইড হয়ে গেছে, উল্টে আরেকটা সাইড আমি ভেজে নেব। বড়াগুলোকে আমি উল্টে পাল্টে আরো একবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে বাকি বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আবার উল্টে আরেক সাইড ভেজে নেব। উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে এবার তুলে রাখবো। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আজকের এই কুচো চিংড়ি বড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন।
আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।